হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? জয় জগন্নাথ। সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছিলাম। ব্যাংকে যাচ্ছিলাম। ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজ সারতেই দেখলাম হাজব্যান্ডের ফোন এসেছে। তো আমার অনেক দিন ধরে বার্থডে গিফটের আরও কিছু বাকি ছিল পর্ব। বলে রেখেছিলাম যে নতুন ইউটিউব চ্যানেলের জন্য কিছু জিনিস কেনার আছে, সেগুলো আমার গিফটেই চাই। তো বলেছিল যে হ্যাঁ ঠিক আছে দেবো। তো আমাকে বললো যে চলো যাবে তো বেরিয়ে পড়ো। আমি ব্যাংক থেকে সোজা বেরিয়ে পড়লাম। এই যে দেখছেন শোভাবাজার মেট্রো স্টেশন। শোভাবাজার থেকে মেট্রোতে উঠলাম, উঠে ওখান থেকে নামলাম হচ্ছে এক্সপ্ল্যানেড। তো আমি যেতে যেতেই ভাবছিলাম যে কি নেওয়া যায়, কি নিতে হবে, কেননা ইউটিউব চ্যানেলে ভিডিও করতে অনেক কিছু জিনিসেরই প্রয়োজন হয়। সব কিছু কী আর কিনে দেবে সেটাও চিন্তা করছিলাম। তো প্রথমত কি নেওয়া যায় সেগুলো চিন্তা করতে করতেই যাচ্ছিলাম। গিয়ে তারপরে খুব এক্সাইটেডও ছিলাম। দোকানে পৌঁছালাম। মেট্রো স্টেশন থেকে নেমেই সামনেই ছিল দোকান একটা, ইলেকট্রনিক্স গ্যাজেট। ওখানটায় সব রকম সব কিছুই পাওয়া যায়। তো আমরা গিয়ে সোজা ওখানে ঢুকে গেলাম। আর দু চারটে দোকান দেখিনি, কেননা ওয়েদারটাও খুব খারাপ ছিল। এই দোকানে ঢুকে গেলাম। ঢুকেই প্রথমে দেখলাম, বললো যে মাইকটা দেখানোর জন্য। মাইকটা প্রথমে দেখালো ওনারা, অনেক রকম মাইকই দেখালো, কিন্তু আমার হাজব্যান্ড একটু সার্চ করে রেখেছিল যে কোন মাইকটা বেশি ভালো হবে। তো ওখানে ওই দোকানে যে মাইকগুলো দেখাচ্ছিল তো সেটার সঙ্গে মিলিয়ে নিল, ঠিকঠাক আছে। সব মাইকগুলোই ভালো ছিল, কিন্তু আমার এই মাইকটাই বেশি ভালো লাগছিল, কারণ এটার মধ্যে দেখলাম দুটো মাইক রয়েছে, যেটা আমার ভিডিও করতে খুবই সুবিধা হবে। কখনো যদি আমি বা আরেকজন বা আমার মেয়ে দুজনে একসঙ্গে ভয়েস করি, তো এটাও খুব সুবিধা যে দুটো মাইক আছে। সেজন্য আমার এটা খুব পছন্দ হয়েছিল। আর হাজব্যান্ডকে দেখলাম যে ও মোবাইলে এটাকেই সার্চ করে রেখেছিলো, এটাই খুব ভালো বললো আমাকে। তো আমি এটাকে পছন্দ করে নিয়েছিলাম। আর ও এটাতে জিনিসটা দামটা এটা সব দেখে নিল যে ঠিকঠাকই আছে, তো এটাকে সিলেক্ট করা হলো। আর এটার ওয়ারেন্টিও ছিল, তাই ওয়ারেন্টি কার্ডটাও দেখে নেওয়া হলো যে কত দিনের ওয়ারেন্টি আছে। তো এই কাকু ওয়ারেন্টিটা ওটা চেক করে আমাদের বললো। তারপরে দেখলাম বললো সেলফি স্ট্যান্ড দেখানোর জন্য। আমি তো খুব এক্সাইটেড, যাই হোক দুটো জিনিস হয়ে গেল, দেখাতে বললো। তো এই যে দেখছেন সেলফি স্ট্যান্ডটা হাতে আছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা খুব বেশ শক্তপোক্ত আছে, আর ভিডিওটা তো লং টাইমের জিনিস, তো একটু শক্তপোক্ত হলে অনেক দিন তাহলে, মানে এগুলো তো বেশি বারবার কেনা যায় না, আর একবারে কিনে নেওয়াই ভালো। তো কাকুটাকে আরও অনেক দেখাতে বলা হচ্ছিল, তো উনিও খুব হাসি খুশি ছিল মানুষটা। তো অনেকগুলোই দেখালো। এই যে একটা দেখাচ্ছে দেখছেন, এটা অটো রোটেট। মোবাইলটা যেমনভাবে স্টিকটা ঘুরবে সেরকমভাবে মোবাইলটাও ঘুরবে, অটো রোটেট হবে। তো এটাও ভালো ছিল, কিন্তু এটা আমার মনে হলো স্টিকটা একটু দুর্বল টাইপের, কারণ ভিডিও করতে গেলে একটু শক্তপোক্ত জিনিস না হলে, বেশি দিন না চললে আবার ভেঙে গেলে আবার কেনা খুব মুশকিল এসব জিনিস। তো ওটাকে আমি ওই যেটা প্রথমে শক্তপোক্ত ছিল ওটাকেই আমার পছন্দ হচ্ছিল, আমি বারবার ওটা কেনার জন্যই বলছিলাম। আর এই যে দেখছেন মিউজিক সিস্টেম, মেয়ের নাচের জন্য নেওয়ার অনেক দিন থেকেই কথা ছিল। বলে রেখেছিলাম যে মিউজিক সিস্টেমের একটা দরকার আছে, তো কিনবো করে কেনা হচ্ছিল না, কারণ আমাদের সেরকম টাইমই হয় না দোকান এরকম আসার। আর একবারে যেহেতু এসেছি তখন একবারে নিয়ে চলে যাব, সেজন্য দেখাতে বলা হলো। অনেক রকম মিউজিক সিস্টেমই দেখাচ্ছিল ওনারা, কিন্তু আমাদের একটু ওয়্যারলেস টাইপের পছন্দ ছিল, সেজন্য একটু ব্লুটুথ বক্সগুলোই দেখছিলাম, ওয়্যারলেস ব্লুটুথ বক্সগুলো, কারণ এটা ক্যারি করতে ইজি হয়। আর ইজি ক্যারি অবশ্যই দরকার, কারণ যে কোনো জায়গায় কোথাও গেলে, মেয়েকে কোথাও শুটিং করতে নিয়ে গেলে বা পার্কে টার্কে কোথাও নিয়ে গেলে জিনিসটা ইজি ক্যারি করতে পারবো, আর সুবিধাও হবে, কারণ নাচের ক্ষেত্রে এখানে ওখানে ব্লুটুথ বক্সের খুব প্রয়োজন পড়ে নিয়ে যেতে। সেই জন্য ওয়্যারলেস টাইপেরই দেখাতে বললাম, এনারা দেখালেন ওয়্যারলেস টাইপেরই। তো এটা হচ্ছে বোট কোম্পানির আর 40 ওয়াটের। তো ইনি বাজিয়ে দেখালেন এটা, কিন্তু আমার মিউজিক সিস্টেমটা একদম পছন্দ হয়নি। মিউজিক সিস্টেমটার মধ্যে মানে জিনিসটা দেখতে খুবই সুন্দর, খুব গ্লসি, আর খুব
স্টাইলিশ, কিন্তু জিনিসটা হচ্ছে যে মিউজিকটা বাজালো তখন দেখলাম যে ভয়েসটা একদম চাপা চাপা টাইপের। অ্যাকচুয়ালি নাচের ক্ষেত্রে একটু মিউজিকটা যদি লাউড আর সুন্দর না হয়, তো মিউজিকটা যদি একটু ঠিকঠাক না খেলে তাহলে নাচের ক্ষেত্রে এগুলো খুব অসুবিধা। সেজন্য আমার খুব একটা পছন্দ হয়নি মিউজিক সিস্টেমটা। আমার হাজব্যান্ডের পছন্দ ছিল, তাই এটাকে সাইডে রাখা হলো। তারপর আমি একটা রিং লাইট দেখার জন্য বললাম, তো হাজব্যান্ডের তো আর কিছু কিনে দেওয়ার ইচ্ছা নেই, বারবার বলছে না না আর কিছু নিতে হয় না। আসলে আমার একটু ব্যাড হ্যাবিট আছে, কারণ হচ্ছে যে আমি মাঝে মাঝে কোনো জিনিসের শখ হয় খুব, আর তখন কিনে ফেলি আর পরে ইউজ করি না, সেটা ফেলে রাখি, নষ্ট করি। তো সেজন্য আমাকে কিনে দেওয়ার ভরসা করছিল না, ওই জন্য কিনে দেবো না বলছিল। তো আমি বললাম যে আমার মেয়ে জন্মদিনে আমাকে গিফট করবে বলেছে, তুমি এটা কিনে দাও, আমি এটা টাকা আমি দিয়ে দেবো। তো যাই হোক, তারপরে রাজি হলো। রাজি হতে এই আঙ্কেল তো বসেই ছিল দেখানোর জন্য, একটু বেশ বড় সাইজের ভালো জিনিসটাই দেখালো, বড় সাইজের ছিল। আমি এর আগে রিং লাইট কোনো দিন দেখিও নি সামনাসামনি, আর অভিজ্ঞতাও নেই, আর সেরকম জানিও না কীভাবে ইউজ করতে হয়। তো আঙ্কেল একটু খুলে ভালো করে জিনিসটা কীভাবে কী লাগাতে হবে, ইউজ করতে হবে সেটা দেখিয়ে দিল। আর এই যে দেখছেন বেশ লাইটটাও বেশ জোর আছে, আর বিভিন্ন রকম লাইটের কালার পাল্টাচ্ছিল। তো আমার অভিজ্ঞতা নেই, আমি ইউজ করে বুঝবো যে কেমন জিনিসটা। তো আমার ওটা দেখাতে ওটা একটাতেই দেখে পছন্দ হয়ে গেছিলো, আমি বললাম এটাই দিয়ে দাও, আর ওটাই সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে দেখছেন এক গাদা জিনিস কেনা হয়ে গেল। কি করব, বারবার ইলেকট্রনিক দোকানে আসা সম্ভব হয় না, অফিস থাকে, আমারও ঘরের কাজের মধ্যে তো আর এইভাবে তো এত দূরে একটা দোকানে আসা সম্ভব নয়। আর এই যে কেনা হয়ে গেল, বিল করা হয়ে গেল, বেশ ডিসকাউন্টও দিয়েছিল ওরা, কোনো সেরকম প্রবলেম হয়নি, অনেক টাকারই জিনিস কিনেছি তাও। যাই হোক, এক গাদা জিনিস কিনেই যে বেরিয়ে পড়েছি। বাইরে ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি পড়বে, গাড়িতে আসারই চেষ্টা করছিলাম এত জিনিস নিয়ে, সেফ থাকবে এই জিনিসগুলো সেজন্য, কিন্তু গাড়ি পাওয়া গেল না বলে আমাদের হাতে করে নিয়ে মেট্রোতেই আসতে হলো। তো আমি তো খুব খুশি, এক্সাইটেড। আর আপনাদের যদি এগুলো কি কোম্পানির কিসের কি কিনলাম জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি পরের ভিডিওতে দিয়ে দেব। আর এই যে দেখছেন আমার হাত ভর্তি জিনিস। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন।